নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো সর্ষে দিয়ে চিংড়ি পটল। তো এর জন্য আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে আমরা নুন হলুদ মেখে রেখে দেবো খানিকক্ষণ সময়ের জন্য। তো চিংড়ি মাছ যখন ছাড়াবেন তখন কিন্তু অবশ্যই চিংড়ি মাছের ওপরের যে পিঠের কালো রঙের যে অংশটা থাকে সেটা কিন্তু অবশ্যই ছাড়াবেন। তার কারণ চিংড়ি মাছের কিন্তু এই অংশটাই পেটে গেলে পেটের প্রবলেম হয়। তো আমরা চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে রেখে দিচ্ছি খানিকক্ষণ সময়ের জন্য। এইবারে আমরা নেব পটল। তো পটলগুলোকে আমরা একটু বড় মাপের পটল নিয়েছি এখানে। আমরা এই পটলগুলোকে আমরা ছাড়িয়ে নেবো, মানে খোসাটাকে ছাড়িয়ে নেবো। পুরো খোসা কিন্তু ছাড়াবো না, দুদিকের বোটাগুলোকে ফেলে দিয়ে মাঝখান দিয়ে একটু একটু করে আমরা খোসাটাকে ছাড়িয়ে নেব। মানে একটু লম্বা করে খোসা থাকবে, একটু ছাড়িয়ে নেব এইভাবে। তো আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন আমি পটলটাকে কীরমভাবে ছাড়িয়েছি। আর পটল কিন্তু অবশ্যই ঘন্টা দুয়েক জলে ভিজিয়ে রাখবেন। প্রচণ্ড কেমিক্যাল দিয়ে কিন্তু আজকাল পটল চাষ করা হয়, সেই জন্য। তো আমি এখানে অনেকক্ষণ সময় ধরে কিন্তু পটলটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখে দিচ্ছি। এরপরে আমরা এটাকে ভাজবো। এইবারে আমরা কড়াইতে সর্ষের তেল দেবো। এই রেসিপিটা কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে। তো আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল দিলাম, কারণ এতগুলো পটল আমাদের ভেজে তুলতে হবে, তারপরে করতে হবে চিংড়ি মাছ ভাজতে হবে। তো আমরা প্রথমেই সর্ষের তেলটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে নিলাম। নিয়ে এইবারে আমরা তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আর তার আগে কিন্তু তেল দেওয়ার আগে অবশ্যই কড়াইটাকে ভালো করে গরম করে নেবেন। দেখুন আমাদের সর্ষের তেল গরম হয়ে গেছে। এইবারে আমরা একে একে সব পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে আমরা ফ্রাই করে নেব। পটল কিন্তু তেলে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে কমিয়ে না একটু ঢেকে রান্না করবেন, মানে ভাজবেন। তাহলে কি হবে না, পটলটা ভেতর থেকে নরম আর সফট হয়ে যাবে। আর ভাজতেও কিন্তু আপনাদের বেশিক্ষণ সময় লাগবে না। তো আমরা পটলগুলোকে দিয়ে মোটামুটি 1-2 মিনিট একটু নেড়ে ছেড়ে এটাকে আমরা ঢেকে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। তারপরে কিন্তু আমরা এটাকে তুলে নেব গ্যাসের থেকে। তো দেখুন আমরা ঢেকে দিলাম জাস্ট 2 মিনিটের জন্য, 2 থেকে 3 মিনিট ঢেকে রাখবো। তারপরে আবার ঢাকনাটাকে তুলে দেবো। তারপর পটলগুলো দেখুন, পটলগুলো কিন্তু কীরকম নরম হয়ে গেছে। এইভাবেই কিন্তু পটলগুলোকে ভেজে তুলতে হবে। বাকি পটলগুলোকে আমরা ঠিক একইভাবে ভেজে তুলব। এইভাবেই আমরা সব পটলগুলোকে একে একে ভেজে নেব। তো দেখুন আমাদের প্রায় সব পটলও কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবে আমরা তেলের থেকে পটলগুলোকে তুলে নিচ্ছি। আমরা এই পটল ভাজার তেলেই এবারে চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলব। চিংড়ি মাছগুলো কিন্তু আমরা খুব বেশি কড়া করে ভাজবো না, যাতে ওই এখন দেখবেন চিংড়ি মাছগুলো কিন্তু ভাজলে একটা শুটকো, মানে একটু ছাবড়া ছাবড়া হয়ে যায়। তো গ্যাসের আঁচটাকে কমিয়ে আমরা চিংড়ি মাছটাকে ভাজবো, গ্যাসের আঁচটাকে বাড়িয়ে ভাজবো না। যাতে কমিয়ে ভাজলে কি হবে না, মাছটা ভেতর থেকে সফট হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে তুলবো আমরা। মিনিট 2-3 চিংড়ি মাছটাকে ভাজলেই হয়ে যাবে। এরপরে আমরা এর মধ্যে চিংড়ি মাছগুলোকে তুলে নেবো, নিয়ে মশলা দেবো। তো বন্ধুরা, আপনারা আমাকে জানালেন যে আপনারাও কি আমার মতনই কি পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করেন বাড়িতে? তো দেখুন চিংড়ি মাছ আমাদের ভাজা হয়ে গেছে। এইবারে আমরা পটলগুলোকে দিয়ে দিলাম এই তেলের মধ্যে। আমরা কিন্তু আর আলাদা করে কোনো তেল ব্যবহার করব না। এবারে আমরা এর জন্য মশলাটা তৈরি করে নেব। তো আমরা এখানে নিয়েছি 3 চামচ কালো সর্ষে বেটে নিয়েছি মিক্সিতে। এইবারে আমরা এই মশলাটাকে দিয়ে দেবো চিংড়ি মাছ আর পটল দিয়ে যে আমরা কষিয়ে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দেবো সর্ষে, হলুদ, কাঁচা লঙ্কা বাটা আর দেবো স্বাদ মতন নুন।
তো আমরা যেহেতু পটল আর চিংড়ি ভাজার সময় নুন দিয়েছি, তো নুনের পরিমাণটা কিন্তু বুঝে নিয়ে তারপরে দেবেন। তো ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি। এইবারে আমরা দেবো এটার মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে নারকেল। নারকেলটাকে আমরা কুড়িয়ে নিয়েছি, প্রায় একটা মানে গোটা নারকেলে হাফ নারকেল আমরা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এই নারকেলটা সর্ষে যখন বেটেছেন তখন একসাথে বেটেও নিতে পারেন। তো আমি বেটে নিয়ে নিই, আমি নারকেলটা কুড়িয়ে ডাইরেক্টই দিয়ে দিলাম। এইবারে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিয়েছি, নিয়ে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা ততটাই দেবেন যতটা আপনাদের ঝোলের প্রয়োজনীয়তা আছে, তবে এইটা কিন্তু মাখা মাখা হয় সেই বুঝেই দেবেন। তার কারণ চিংড়ি মাছ ভাজা, পটলও ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু এটা সেদ্ধ হওয়ার প্রয়োজন নেই, জাস্ট একটু ডুবে ডুবে থাকবে, ততটা দিলেই যথেষ্ট। এইবারে আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে যখন এটা ফুটতে শুরু করবে, গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5 মিনিটের জন্য রেখে দেবো, যাতে ভালোভাবে ওই ঝোলের যে টেস্টটা নারকেল দেওয়া হয়েছে তো পটলের মধ্যে চিংড়ির মধ্যে এতে ঢুকে যায়, সেই জন্য। এইটা কিন্তু ভাতের সাথে দারুণ লাগে, অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই করে। তো আমি আরও একটু জল দিয়ে দিলাম, যেহেতু পটলগুলো খুব বড় মাপের, সেই অর্থে। তো আপনারা কিন্তু বন্ধুরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। কার কীরকম লাগলো আমাকে জানাতে কিন্তু ভুল করবেন না। আর যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবেন। এইবারে দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তো আপনারা যদি চান চিনিটা স্কিপ করতে পারেন, তবে আমি বলবো চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। চিনিটা দিলে কিন্তু এর টেস্টটা খুবই ভালো লাগে। তো আমি এখানে যেহেতু কাঠের চামচ ইউজ করেছি, অনেকটাই মোটা, তো আপনাদের হয়তো মনে হতে পারে 2 চামচ দিলাম, আমি এখানে 2 চামচ দিইনি, 1 চামচের থেকে একটু কমই দিয়েছি চিনিটা। এবারে চিনিটাকে দিয়ে ভালোভাবে গ্যাসের আঁচটাকে বাড়িয়ে মিনিট 2 ভালোভাবে এটাকে ফুটতে দেবো। দিয়ে এইবার একটু ঢেকে দিয়ে জাস্ট 5 মিনিটের জন্য একটু রান্না হতে দেবো। ব্যাস হয়ে গেল আমাদের কিন্তু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে সর্ষে। দেখেছেন পুরো মাখো মাখো করে ফেলেছে, কিন্তু ওই 5 মিনিট বাদে যখন গ্যাসের আঁচ মানে ঢাকনাটাকে তুলেছি তখন কিন্তু গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু টানিয়ে নিয়েছি। ব্যাস তৈরি আমাদের পটল চিংড়ি সর্ষে দিয়ে। দেখুন একদম তেলও বেরিয়ে এসছে, খেতে কিন্তু দুর্দান্ত। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, ভাত দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে। তবে পোলাও দিয়েও কিন্তু খারাপ লাগে না, বাসন্তী পোলাও দিয়ে ট্রাই করবেন। আমরা কিন্তু বাড়িতে বাসন্তী পোলাও দিয়ে এটা খেয়ে থাকি। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।